হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি এই সামলা রান্না করব। চিংড়ি দিয়ে আজকে সামলার তরকারি করব। আমার এই রেসিপিটা তোমরা দেখো। সামলাটা প্রথমে কেটে নিচ্ছি। সামলাগুলো এরকম করে ছাড়িয়ে কেটে নেব। খোসাগুলো এরকম টানলে সব এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই চিংড়ি কিনে নিয়েছি। চিংড়ি দিয়ে আজকে সামলা করব। এরকম করে সব সামলাগুলো কেটে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর একবার ধুয়ে নেব পরিষ্কার জলে। কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার কালো জিরে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়িটা ভাজবো, তার জন্য লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ চিংড়ি সব একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে বাটিতে তুলে নেব। আর সুন্দর করে ধুয়ে নিয়েছি এই সামলাগুলো। দেখো ওই তেলের উপর এই সামলাগুলো দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা সামলাগুলো ভেজে নেব। সামলাটা ভেজে অল্প একটু হয়ে যাবে, বেশি লবণ দেবো না, তিতো হয়ে যাবে। তার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। চিংড়ি ভাজার সময় আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ছিলেতে বেটে নিচ্ছি। এই যে সর্ষে বাটনা ওই উপরে দিয়ে দিলাম। সর্ষে বেটে এনেছি। শুধু সর্ষে বাটা দিয়েও করলে খুব সুন্দর লাগে, কিন্তু আমার চিংড়ি কিনেছি, চিংড়ি দিয়ে করবো বলে ওর জন্য বলি চিংড়ি দিয়ে। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। তরকারি কত সুন্দর ফুটছে দেখো। এবারে নামিয়ে নিচ্ছি। এই তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। সর্ষে বেটে নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর মাখিয়ে খেলে খুব সুন্দর লাগবে। আর একটু নেবে আসো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো।